আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের আপনজন হাফেজ কারীম মাওলানা আবু ইউসুফ আর আমাদের মাঝে নেই। আজ 23শে মার্চ তিনি ইন্তেকাল করেছেন। এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান পিএসপি কোরআনের আলোর তিনি পরিকল্পনা করেছেন, গবেষণা করেছেন, লক্ষ্য যে বাংলাদেশে হাফেজদের প্রতিযোগিতামূলক যে রিয়েলিটি শো, সেটা তিনি প্রথম শুরু করেছিলেন 1909 সালে। তিনি হাফেজদের 2009 সালে এই রিয়েলিটি শোটি তিনি শুরু করেছিলেন। তিনি কোরআনের খাদেম, হাফেজদের উৎসাহ প্রদান করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে ব্যস নসিব করেন। একই সাথে আমরা তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করছি, তারা যেন ধৈর্য ধরতে পারেন এবং তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করছি। আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। আমিও আপনি যেভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভাইকে যে ভালো কাজগুলো করেছেন সেগুলো কবুল করে, যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলোকে ক্ষমা করে জান্নাত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। প্রিয় দর্শক, শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দান সাদকা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি বলুন। আমি বলতেছি ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবানা থেকে বলতেছিলাম। জি, হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস জানতে চাই। এক আলেম বলেছে, আমি ওই যে চেরি খেয়ে ফজরের সালাত পরে 2 ঘন্টা ঘুমাই। হ্যাঁ, এক আলেম বলেছে না, এটা না জায়েজ। এই ঘুমানো জায়েজ না জায়েজ, এটা আমি জানতে চাই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। না, এটি জায়েজ। জি, আমরা জানলাম এটি জায়েজ। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি লবণচড়া থেকে শিউলি বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন, আর একটু জোরে বলুন, স্পষ্ট করে বলুন আপনার প্রশ্নটি। হ্যাঁ, আমরা 10টা ভাই বোন, বুঝছেন। তারপরে আমার এই মা, আমরা 6 ভাই 4 বোন। আমার মা কখনো মেয়ে পছন্দ করে না। আমার মা সবসময় মেয়েকে নিয়ে গালাগালি দেয়, মেয়েরা ভালো না, মেয়েকে কিছু দিতে হবে না, মেয়েরা কিছু পায় না, মেয়েদের কিছু দেওয়া যাবে না, আরো সে মানে এমন ভাষায় বলে তা প্রকাশ করা যাবে না। এখন প্রশ্নটি কি? সাথে আমরা যদি খারাপ ব্যবহার করি তাহলে কি আমাদের পাপ হবে না কি হবে, এই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনার 10 ভাই বোন, আপনার মা আপনাদের মেয়েদের পছন্দ করেন না, বকাবকি করেন। তো এখন আপনারা যদি খারাপ ব্যবহার করেন তার সাথে, এটা কেমন হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে আল্লাহর পক্ষ থেকে যে ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। এবং এই সৎ ব্যবহারের কেমন হবে, এর ধরনটা কেমন হবে, সেটাও কিন্তু কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আলাদা করে বলে দিয়েছেন। ওয়ালা তাকুল্লাহু বা উফ। তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে তারা উফ বলতে পারে, উফ একটু আঘাত পেয়েছে। এই ধরনের আচরণ যদি আপনি করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আপনার মা কী আচরণ করলো সেটা আপনার ধর্তব্য নয়। মা কোনো কারণে যদি কোনো কিছু অপছন্দ করেন, অথবা মা মনে করে থাকেন যে মানে আপনাদের যে আচরণ আছে সেই আচরণটা আমার কাছে পছন্দ হচ্ছে না, তাহলে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। মাকে খুব কোমলভাবে, খুবই নরমভাবে বুঝাতে হবে যে মা, আমাদের অপরাধটা কোথায়, আমাদের ত্রুটিটা কোথায়। একথা বলবে না যে আমি কি অপরাধ করেছি, বলবে যে আমার অপরাধটা কোথায়, ভুলটা কোথায়, ধরিয়ে দেন। মানে বিনম্রভাবে বলবে, অত্যন্ত নরমভাবে। কিন্তু আপনি যেটি বলেছেন যে মা যেহেতু দুর্ব্যবহার করে আমরাও দুর্ব্যবহার করব, না, এখানে এই বিধান প্রযোজ্য হবে না। পিতামাতার ক্ষেত্রে এই বিধান ইসলামে অনুমোদন দেয়নি। সুতরাং আপনার জন্য মোটেও বৈধ নয় যে আপনি কোনো না কোনো কারণে মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যা একটু জোরে স্পষ্ট করে প্রশ্নটি করুন, আমরা আপনাকে কম শুনতে পাচ্ছি। আর একটু জোরে। আমি দিনাজপুর থেকে আলামিন বলতেছিলাম। জি জি ভাই আলামিন বলুন। আমার প্রশ্ন হচ্ছে দুইটা অবস্থা। সর্বপ্রথম প্রশ্ন হইল, ঈদের সালাত কেউ যদি প্রথম রাকাত না পায়, সেক্ষেত্রে দ্বিতীয় রাকাত অর্থাৎ সালাত শেষ করে ওই ব্যক্তি কিভাবে ওই রাকাতটা আদায় করবে? জি, আর প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্ন হইলো, আজকে যে মুহূর্তে আমি এখনই শুনলাম, আমি জানি না, আমি একটা ব্যবসায় ব্যস্ত ছিলাম, যে মারা গেছে পিএসপি কোরআনে আলোর, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। জি, এখন ওনার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা কোথায়? আমি আমার ছেলেকে সেখানে ভর্তি করাতে চাই। জি, আমাকে একটু ভালোভাবে লোকেশন দিলে আমি উপকৃত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ঈদের সালাতে যদি প্রথম রাকাত না পান
তাহলে আপনি কিভাবে নামাজ সম্পন্ন করবেন? ধন্যবাদ। ঈদের সালাত অন্যান্য সালাতের মতোই। যদি ঈদের সালাতে প্রথম রাকাত না পেয়ে থাকেন তাহলে দ্বিতীয় রাকাত আদায় করে তারপরে বাকি সালাতটুকু আপনাকে মাসবুকের মতো আদায় করতে হবে। সেক্ষেত্রে আপনি দ্বিতীয় রাকাত আদায় করার আগেই আপনাকে অবশ্যই অতিরিক্ত যে তাকবীরগুলো আছে সে তাকবীরগুলো প্রথমে দিতে হবে। তাকবীরগুলো আদায় দিবেন, তারপরে সূরা ফাতিহা পড়বেন, তারপরে একটি সূরা পড়বেন, তারপর রুকু করবেন, তারপরে আবার সিজদায় যাবেন, তারপরে বৈঠক করবেন, বৈঠক করে সালাম ফিরাবেন। ঠিক আমরা যারা মাসবুক হয়ে থাকি সালাতে, মাসবুক যেভাবে সালাত আদায় করে থাকে সেভাবেই সালাত আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে হাফিজ মাওলানা আবু ইউসুফ ভাই আজকে ইন্তেকাল করেছেন, আপনার ছেলেকে ওনার প্রতিষ্ঠানে আপনি ভর্তি করতে চান, ঠিকানা চেয়েছেন। মহাখালী যে তিতুমির কলেজের উল্টো পাশে কোরআনের আলো ইনস্টিটিউশন, সেখানে আপনি খোঁজগুলি পেয়ে যাবেন ওনার প্রতিষ্ঠানে। আপনি তখন আপনার ছেলেকে সেখানে ভর্তি করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি শামিউল ইসলাম, জামালপুর। জি, আমার প্রশ্ন হলো, কোন মসজিদে আমি জানি যে এনে অবৈধ জমি মসজিদ গ্রহণ করছে, জোরপূর্বক এই মসজিদে কি নামাজ হবো? কিছু জমি, সামান্য জমি, মনে করুন মসজিদে 20% উপরে 1.5-2% জমি এমনি নিয়ে গেছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, একটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মসজিদে অবৈধ জমিন যদি থাকে তাহলে এই মসজিদে সালাত হবে কিনা। এই প্রশ্নের উত্তরের সাথে আমি প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হলো আমরা যারা মসজিদ নির্মাণ করছি আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, ইবাদতের একটা স্থান যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন সেটা নির্মাণ করা, তৈরি করা। যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করব, তাহলে জায়গা বেদখল করে অথবা জোরপূর্বক কারো জায়গা দখল করে মসজিদ করব কেন? এই মসজিদ করার অর্থটা কি? জালেম ব্যক্তির কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এটা তো অনেক বড় জুলম। যিনি এই কাজটি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তি মানে 7 জমিন পরিমাণ পুরাটাই সে তার মাথায় নিয়ে তাকে উত্থিত হতে হবে। কিয়ামতের দিন তার এই কঠিন অবস্থা হবে। সুতরাং এই ধরনের জুলম এর কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। যদি সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ মসজিদ করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই এই কাজ করতে পারেন না। আর যদি মসজিদ করে থাকেন নিজের ইগোর জন্য, তাহলে এই মসজিদের কোনো অর্থ নেই। এই মসজিদের কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে, সুনামের জন্য, নামের জন্য মসজিদ করেন, তাহলে এই মসজিদের কোনো অর্থ নেই, আল্লাহ তাআলার কাছে কোনো মর্যাদা পাবেন না। এবার আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটি যেতে চাই, সেটা হচ্ছে এই অবৈধ জায়গার উপর যদি মসজিদ নির্মাণ করে থাকে তাহলে তার সালাত, সেই মসজিদের সালাত হবে কিনা, আলেমদের দুটি অভিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন এতে সালাত হবে না, আবার আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন সালাত হয়ে যাবে, কিন্তু এই কাজটি হারাম হওয়ার কারণে মানে যে ব্যক্তি করেছেন তার জন্য তার গুনাহ হবে, কিন্তু সালাত হয়ে যাবে। অনেকে তো জানেন না যে মসজিদে কোনো জুলুম হয়েছে কিনা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সেটা হলো এই যে জুলম করে অথবা অন্যায়ভাবে দখল করে যদি কোনো জমির উপর মসজিদ নির্মাণ করা হয় সেই মসজিদে সালাত হবে না। এটাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে এবং এটাই সঠিক বক্তব্য। কারণ হলো এই জমিন এর মালিকানা যদি সাব্যস্ত না হয়ে থাকে তাহলে এই জমিনে জোরপূর্বক আরেকজনের জায়গায় সালাত আদায় করা এই কাজটি মোটেও বৈধ নয়। পথচারী যখন সেখানে নামাজ পড়বেন তিনি তো জানেন না, তার নামাজ কি হবে না? পথচারী মাসলা আমরা আলোচনা করতেছি না। তো
প্রচারিত মানে তিনি কিছুই জানেন না, তিনি যে কোথাও সালাত আদায় করতে পারবে, রাস্তায় আদায় করতে পারবে। এটা আলোচনা করা হচ্ছে যিনি জানেন। তাহলে যিনি জানেন না তার তো এখানে এটা তো আলোচনা করা হচ্ছে মসজিদের লোকেরা তো অবশ্যই জানবে, যারা জেনে শুনে। জি মসজিদের লোকদের কথা আলোচনা আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহজাহান সিলেট থেকে বলছি। জি বলুন। হুজুর, রমজান মাস আসলে রমজান উপলক্ষে ফজিলত বিষয় একটা নফল একটা ফরজের সমতুল্য আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য, এটা কতটুকু সত্য? এক। 2 নম্বর, সাম্প্রতিক একটা আলেমের কাছে জানতে পারলাম সর্বোচ্চ ফতুয়া বোর্ডে সিদ্ধান্ত দিছে যারা বেনামাজি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয় তাদের হাতে জবাইকৃত পশুর গোশত খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। বেনামাজি মারা গেলে তাদের জানাজা নাই। বেনামাজি মারা গেলে তাদেরকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। বেনামাজি কোনো বিয়ের অভিভাবক হতে পারবে না। এই ধরনের ফতুয়া বোর্ডে নাকি সিদ্ধান্ত হয়েছে। এটা কোন ধরনের বেনামাজি? কারণ আমাদের দেশে তো কেউ জুমা পড়ে অন্য বক্ত খবর নাই, কেউ তো আবার শুধু ঈদের নামাজ পড়ে সারা বছরেরও খবর নাই, কেউ কেউ একেবারে ছাড়ে দিছে। কোন ধরনের বেনামাজির ব্যাপারে এই ধরনের ফতুয়া নিচে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, রমজানে নফল ফরজের মতো সওয়াব পাওয়া যায়, ঠিক আছে? না, ধন্যবাদ এই ভাইকে। রমাদানে নফল ফরজের মর্যাদা রাখে আর প্রত্যেকটি ফরজ 70 গুণ সওয়াব পাওয়া যায়, এই বক্তব্য সহি নয়। এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে এই রেওয়ায়তটিকে জুমহুর আহলুল হাদিস মুনকার বলেছেন, গ্রহণযোগ্য নয় বলেছেন। সুতরাং এই বক্তব্য যারা দিয়ে থাকেন তারা ভুল বক্তব্য দিচ্ছেন। বরং সহি হাদিসের মধ্যে, বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে এসেছে ওয়াল হাসানাতু ইলা 700 দাফ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের প্রত্যেকটি ভালো কাজকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে দেন। এটা এর ফজিলত বৃদ্ধি পায়, সবার সমান হবে না। যার ইখলাস, তারপরে সুন্নাহর অনুসরণ এবং আমলের মধ্যে যার যত বেশি আল্লাহ তাআলার ভালোবাসা এবং আন্তরিকতা থাকবে তত বেশি সেই বেশি গুণ পাবে। কেউ 700 গুণ পাবে, আর কেউ 100 গুণ পাবে, কেউ 50 গুণ পাবে। সুতরাং 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় তাকে রমাদান মাসে, এটাই সহিহ হাদিসের মধ্যে এসেছে। বাকি আপনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, যেহেতু ফজিলতের বিষয়গুলো মুগাইয়াবাতের সাথে জড়িত, অদৃশ্য নলেজের সাথে জড়িত। সুতরাং এটাকে এই ধরনের দুর্বল বক্তব্য দিয়ে সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি বিষয়ে আপনি প্রশ্ন করেছেন একটি ফতোয়া প্রসঙ্গে, যে বেনামাজির যে জবাই সেটা ঠিক হবে না, নাজায়েজ হবে, তার জানাজা যাওয়া যাবে না, মুসলমানদের কবরস্থানে তাকে কবর দেওয়া যাবে না, এমন ফতোয়ার বিষয়ে উনি জানতে চেয়েছেন। আমরা বিরতিতে যাব, যদি সংক্ষেপে বলতেন। সংক্ষিপ্ত বিষয়, অনেক লম্বা আলোচ্য বিষয়। যাই হোক, তিনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সৌদি আরবের ফতোয়া বোর্ড এ ধরনের ফতোয়া দিয়েছেন না, এই বক্তব্য শুদ্ধ নয়। সংক্ষিপ্ত কথা বলে দিয়েছি, ফতোয়া বোর্ডের এই ফতোয়া দিয়েছেন এ কথা সঠিক নয়। যিনি বলেছেন তিনি ভুল কোড করেছেন অথবা ভুল বক্তব্য দিয়েছেন। জি, প্রথম কথা হচ্ছে যেটা আমরা বলেছি সেটা হলো যে সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড যেটি আল-লাজনা দায়মা লিল ইফতা, এখান থেকে এই ধরনের কোনো ফতোয়া দেওয়া হয়েছে এটা সঠিক নয়। বাকি এমন আলেমদের বক্তব্য রয়েছে বিস্তারিত, আপনি এ বিষয়ের উপর আমি সালাত ত্যাগকারীর বিধান যে বইগুলো আছে সেগুলোতে পেয়ে যাবেন। এখানে সালাত ত্যাগকারী অথবা সালাত বর্জনকারী বলতে বোঝানো হচ্ছে যে বিলকুল্লিয়া, সম্পূর্ণরূপে সালাত বর্জন করে, যে সম্পূর্ণরূপে সালাত বর্জন করে, কখনো সালাত পড়ে না, ইচ্ছাকৃতভাবে অলসতা করে সম্পূর্ণরূপে সালাত বর্জনকারী ব্যক্তি, কোনো সন্দেহ নেই তার এই কাজটি কুফরি। ফলে এই কারণেই আলেমদের এই বক্তব্য এসেছে। কিন্তু যিনি সালাত আদায় করেন, মাঝে মধ্যে ছুটে যায়, অথবা 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়েন আর 2 ওয়াক্ত অলসতার কারণে পড়তে পারেন না, অথবা মানে সপ্তাহে বিভিন্ন সময় সালাত আদায় করেন, বিভিন্ন সময় আদায় করতে পারেন না, তিনি সালাত ত্যাগকারীর যে হুকুম রয়েছে সেই হুকুমের আওতাভুক্ত হবেন কিনা এই মাসআলার মধ্যে আলেমদের বিস্তর দ্বিমত রয়েছে,
অনেক কথা রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি তার এই কাজটি কুফরি হবে না, তবে কোনো সন্দেহ নেই সালাত ত্যাগ করার কারণে, মানে যেহেতু মাঝে মধ্যে আদায় করেন মাঝে মধ্যে আদায় করেন না, তার এই কাজটি এক প্রকারের কুফরি, যেটি তাকে ইসলাম থেকে বের করে দিবে না, কিন্তু কাজটি সঠিক নয়। সুতরাং এটা এক প্রকারের কুফরি। জানতে হবে যে কিছু কুফরি রয়েছে কুফর আসগর, ছোট কুফরি, আর কিছু কুফরি রয়েছে কুফর আকবর, বড় কুফরি। বড় কুফরিতে যদি কেউ লিপ্ত হয়ে থাকেন তাহলে সে দিন থেকে খারিজ হয়ে যাবে, মোরতাদ হয়ে যাবে, একেবারে দিনে তার কোনো অংশই থাকবে না। আর ছোট কুফরিতে যদি কেউ লিপ্ত হয়ে থাকেন তাহলে সে ব্যক্তি নিজেকে মানে মুসলিম পরিচয় দেওয়ার মতো দিনে তার একটা অংশ থাকবে, মানে সে কিন্তু তার এই কাজটা কুফরি কাজ। যদি এটাকে বারবার করে থাকেন তাহলে সে দিন থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দান সাদকা, যদি এ বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হলো রমাদান মাসে দান সদকা এর বিষয়টি। প্রথমে আমরা জানি যে রমাদান মাস এটি সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি মাস। ফলে সলফে সালহিনদের কাছ থেকে প্রমাণিত হয়েছে রমাদান মাস হচ্ছে ইবাদত এবং খায়রাত, ভালো কাজের মৌসুম, ইবাদতের মৌসুম, ভালো কাজের মৌসুম। এই কারণেই সলফে সালহিনগণ রমাদান মাসের জন্য স্পেশাল ইবাদত এবং ভালো কাজের পরিকল্পনা রাখতেন। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও প্রমাণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদান মাস আসতো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দানশীলতা ছিল, যে বদান্যতা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষদেরকে দান খয়রাত করতেন, দান সদকা করতেন, রমাদান আসলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণে বেড়ে যেত। কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি দানশীল হয়ে যেতেন এবং দান করতেন। এখান থেকে বোঝা যায় যে রমাদানের দানের বিষয়টি একটি অত্যন্ত দানের জন্য একটি শ্রেষ্ঠ একটি সময়। রমাদানের দানটি হচ্ছে দানের জন্য একটি শ্রেষ্ঠ সময়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে দান করতেন এবং অধিক পরিমাণে দান করতেন, স্বাভাবিকভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্যগুলো অথবা যেই চারিত্রিক গুণাবলীগুলো হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন, তার মধ্যে কানা আজওয়াদান নাসি ওয়া আশজাআন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ব্যক্তি ছিলেন এবং লোকদের মধ্যে সবচেয়ে বেশি সাহসী ব্যক্তি ছিলেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য ছিল। কিন্তু রমাদান আসলে দেখা যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতা এত বেশি বেড়ে যেত যে, এত বেশি দান করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটাকে তুলনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদা মিনার রিহিল মুরসালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহিত বাতাস যেভাবে সকল প্রকার কল্যাণ মানুষের জন্য নিয়ে আসে, এর চেয়েও বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে দান করতেন। এখান থেকে যে কনক্লুশনটা আমরা আনতে চাচ্ছি সেটা হলো এই, এখান থেকে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসটাকে দান এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচনা করেই এই কাজটি করেছেন। কোনো সন্দেহ নেই, আমরা বলেছি যে রমাদান মাস হচ্ছে ইবাদত এবং মৌসুম, ভালো কাজের মৌসুম। ইবাদত ও ভালো কাজের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে নিজের সম্পদ থেকে দান সদকা করা। এটি সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্য নিশ্চিত করে এবং সম্পদের ক্ষেত্রে বান্দা তার উবুদিয়তের বহিঃপ্রকাশ করতে পারে যে আমি গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি দান করছি। ফলে রমাদান মাসে যখন সেটা করবে, রমাদান মাসের ফজিলতের কারণে, রমাদান মাসের শ্রেষ্ঠত্বের কারণে সেটা আরও ফজিলত বৃদ্ধি পাবে। এই মর্মে একটি হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে আফদালুস সাদাকাতি সাদাকাতুন ফি রমাদান, শ্রেষ্ঠ সাদাকা হচ্ছে, শ্রেষ্ঠ দান হচ্ছে রমাদান মাসে দান করা। এই হাদিসটি একেবারেই আমরা যে বক্তব্যের কথা বলছি বা যে পয়েন্টের কথা বলছি সেই পয়েন্টের মধ্যে একেবারেই সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট এবং সে বিষয় মূলত স্পষ্ট করে দিয়েছে। যদি এই হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ হতো, হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ না হওয়ার কারণে এই হাদিসটি
আমরা সেভাবে গ্রহণ করতে বা কোট করতে পারছি না। যদি সনদের দিক থেকে শুদ্ধ হতো তাহলে এটা প্রমাণিত হতো যে রমাদান মাসে দান করাই হচ্ছে মূলত দানের দিক থেকে শ্রেষ্ঠ দান। কিন্তু যেহেতু সনদের দিক থেকে হাদিসটি শুদ্ধ নয়, সেই কারণে আমরা একথা বলতে পারছি না যে রমাদান মাসের দানটাই সবচেয়ে শ্রেষ্ঠ দান হবে। তবে যেহেতু সালফে সালেহিনের আমল দিয়ে প্রমাণিত হয়েছে, সালফে সালেহ রমাদান মাসটাকে দানের জন্য অত্যন্ত গুরুত্ব দিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমি উল্লেখ করেছি সহিহ বুখারী থেকে, সেই হাদিসও এটা প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে অধিক পরিমাণে দান করতেন। তাই রমাদান মাসের ফজিলতের জন্য রমাদান মাসের এই সময়ে দান করা এটি কোনো সন্দেহ নেই অত্যন্ত শ্রেষ্ঠ একটি কাজ এবং শ্রেষ্ঠ একটি দানের জন্য একটি শ্রেষ্ঠ একটি সময়। তাই জি যে প্রিয় দর্শক, আমরা জানলাম রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ছিল প্রবাহিত বাতাসের মতো। আসুন আমরা দানের সেই গতিকে অনুসরণ করি। আমরা নতুন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। লাইনে আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি নিপুণ, ঢাকা থেকে বলছিলাম। জি যে আমার প্রশ্নটা হচ্ছে, অনেক হুজুর বলেন যে বাড়ি করার সময় বাড়ি বন্ধ করতে হবে, এটা কতটুকু সঠিক? আর যদি বাড়ি করার সময় বন্ধ না করি তাহলে বাড়ি করে ফেলার পর কি করতে হবে? বাড়ি কি বন্ধ করতে হবে? বাড়ি করার সময় অনেক হুজুর বলেন যে বন্ধ করতে হবে, বাড়ি বন্ধ করার কথা বলেন না? বন্ধ করতে হবে, জি জি জি, সেটা কি কতটা সঠিক? এবং যদি বাড়ি করে ফেলার পরে এরপর আমাদের কি করণীয়? আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার একটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। বাড়ি করার সময় কোনো কোনো হুজুর বলে থাকেন বাড়িটাকে বন্ধ করতে হবে, এমন বক্তব্য কি সঠিক? না, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। বাড়ি বন্ধ করতে হবে যদি কোনো আলেম বলে থাকেন তিনি ভুল বলেছেন, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। বাড়ি করার সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই, আপনি বাড়ি নির্মাণের সময় সেখানে অবতরণ করার যেই আজকারগুলো রয়েছে সেগুলো পড়বেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা পড়তে পারেন। সেখানে আয়াতুল কুরসি পড়তে পারেন, সেখানে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত পড়তে পারেন। এগুলো পড়লে যেটা হবে সেটা হচ্ছে যদি কোনো অনিষ্টকর কিছু থাকে তাহলে সেগুলো থেকে আপনি মানে নিজেকে মুক্ত করে নিতে পারলেন। সূরাতুল ফালাকের ব্যাপারে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা, যেটা আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন ধরনের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়া হয়েছে, সেটাও পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে বন্ধ করার যেই পদ্ধতি আবিষ্কার করা হয়েছে সেটি শরিয়া অনুমোদিত কোনো পদ্ধতি নয়, এটা পুরোটাই মূলত আমরা অনেকেই নিজেরা তৈরি করেছি, নিজেদের মন করা তৈরি করা বিষয়। তাই এই কাজটি সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় নয় এবং এটি বেদাত হবে, এতেও কোনো সন্দেহ নেই। আপনি যে সূরাগুলোর কথা বললেন, এটা বাড়িতে প্রবেশ করার সময় পড়বে? প্রবেশ করার সময় যেটা সেটা মানে প্রবেশ করার সময় পড়বে, মানে যখন অবতরণ করবে যাবে যখন তখন পড়বে। এটা বাড়ি নির্মাণের সময় প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে। আমার দুইটা প্রশ্ন আমি ঢাকা থেকে বলতেছি। আমার প্রথম প্রশ্ন হইতেছে নামাজ সম্বন্ধে। আমরা যে 4 রাকাত নামাজ পড়ি, ফরজ কিংবা সুন্নত, 2 রাকাতে বৈঠকের মধ্যে যে বসে আত্তাহিয়াতু পড়তে হয়, সেটা ভুলে পড়ি নাই কিংবা সন্দেহ হইল তৃতীয় বা চতুর্থ রাকাতে গিয়া পড়ছি কি পড়ি নাই, সেক্ষেত্রে কি সাহু সিজদা দিলে হবে না নামাজটা আবার পুনরায় পড়তে হবে? 4 রাকাত বিশিষ্ট নামাজে ফরজ হোক কিংবা সুন্নত হোক। এই একটা প্রশ্ন পেয়েছেন? জি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? হইতেছে, হ্যাঁ আরেকটা প্রশ্ন আছে হুজুর। যদি মনে করেন বৃষ্টি নামে বা কোনো কারণে জামাতের সাথে গিয়া ফরজ নামাজটা পড়তে পারলো না, তাহলে কি তারাবির সাথে গিয়া জামাতটা পড়তে পারবে? জামাত পড়তে পারলো না কেন? বৃষ্টি পড়ছে, যেমন আমার বাচ্চা। তো এখন আপনার প্রশ্ন কি, বৃষ্টির জন্য জামাত পড়তে পারলো না, এশার ফরজটা ঘরে পড়ছে, তো ঘরে তারাবির সাথে পড়তে পারবে কিনা? আমি একটু শুনেন হুজুর, খেয়াল করে। মানে আমার বাচ্চার বয়স 12 বছর কয়েক মাস, 3-4 মাস।
তো এখন আমার বাচ্চা প্রতিদিন গিয়ে জামাতে নামাজ পড়ে তারাবি করে, তো সেদিন অনেক বৃষ্টি ছিল, যাইতে পারে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম যে প্রশ্ন সাহু সিজদা প্রসঙ্গে, না, দ্বিতীয় রাকাতে যদি আপনি বসেন কিন্তু ভুল করে যদি আপনি তাশাহুদ পড়তে না পারেন তাহলে সিজদায়ে সাহু দিতে হবে না, আপনার সালাত হয়ে যাবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, বৃষ্টির কারণে যদি জামাত পড়তে না পারেন তো তারাবির সাথে পড়তে পারবেন কিনা? হ্যাঁ, পড়তে পারবেন। বৃষ্টি নেমে গিয়েছে, আপনি এশার জামাতে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু বৃষ্টি চলে যাওয়ার পরে আপনি তারাবির সালাতে গিয়ে অংশগ্রহণ করেছেন, সেক্ষেত্রে তারাবির সালাতে ইমাম তারাবির সালাতে নিয়ত করবে আর আপনি এশার সালাতে নিয়ত করবেন, আপনার সালাত হয়ে যাবে। এটা আমরা আরও একটি প্রোগ্রামের মধ্যে বলেছি। আর এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করে থাকেন যে আমি আলাদাভাবে এশার সালাত আদায় করব, তারপরে আমি তারাবির সালাতে অংশগ্রহণ করব, না, বরং সুন্নাহ এবং বিধান হচ্ছে তিনি তারাবির সালাতেই এশার সালাতের নিয়ত করে প্রবেশ করবেন এবং জামাতেই এশার সালাত আদায় করবেন, তারপরে তিনি তারাবির বাকি সালাত যেগুলো আছে সেগুলো পরিপূর্ণ করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে মঈনুদ্দিন নূর তারেক বলছি। জি, বলুন। জি, সাইফুল্লাহ ভাইকে সালাম এবং ধন্যবাদ। আমি চট্টগ্রামের সিএফসির একজন সিনিয়র সদস্য। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রামে যে বুখারী শরীফের খতম করা হয় ওটি কতটুকু কোরআন এবং সুন্নাহ সম্মত? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে তারাবি পড়ি মসজিদে, যেভাবে যে পড়া হয়, যেটা 14 দিন 12 দিন 15 দিনে খতম দেয়া হয়, আখেরি পারা পড়া হয়, সেটা কতটুকু যুক্তিসঙ্গত অথবা কোরআন সুন্নাহ সম্মত? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে। উনি বলছেন যে ওনাদের চট্টগ্রাম এলাকায় বুখারী শরীফ খতমের একটি প্রচলন আছে, এটা কতটা সঠিক? ধন্যবাদ এই ভাইকে। বুখারী শরীফ এটা একটা গ্রন্থ, কিতাব। বুখারী তিলাওয়াত করা এটা তাআব্বুদ বা ইবাদতের বিষয় নয়। বুখারী থেকে জ্ঞান নেওয়া, বুখারী অনুযায়ী আমল করা, বুখারী সম্পর্কে মানে বুখারীর হাদিসগুলো জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনগুলো জানা, এটা উত্তম কাজ, ভালো কাজ, করে সন্দেহ নেই। কিন্তু বুখারীকে কোরআনের মতো মনে করে এর তিলাওয়াত অথবা পঠনকে খতম আনিয়ে নেওয়া এবং সেটাকে ইবাদত মনে করা, এটি শুধুমাত্র বেদাত নয়, এটা হচ্ছে বেদাতুল মুনকারা, অত্যন্ত নিকৃষ্টতম বেদাত। তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কত বছর পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী লিখেছেন। এটা কিতাব, একজনের লিখিত কিতাব। ইমাম রহমতুল্লাহ আলাই 256তে মৃত্যু হয়েছে। তো সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে কোনো ইবাদতের কোনো সুরতই নেই, প্রশ্নই আসে না। এবং সাহাবায়ে কেরামরা কেউ তো বুখারী পড়েনি নেই, দেখেনও নেই। তাবিনরা কেউ বুখারী পড়েনও না, দেখেনও নেই। এটা পরবর্তীকালে সংকলন। হ্যাঁ, তবে তাবিন যারা ছিলেন তারাও বুখারী দেখেনও নাই, পড়েনও নেই। আর পরবর্তী যুগের লোকেরা এসে এত গুলু করবে, এত বাড়াবাড়ি করবে যে বুখারী মানে তিলাওয়াত করাকে ইবাদত মনে করবে, এটি আসলে অত্যন্ত গর্হিত একটি কাজ। যারা করছেন আমি মনে করে থাকি যে তাদের এই বিষয়ে বিবেচনা আনা দরকার, যে এটাকে সংশোধন করা উচিত। অন্যথায় আমরা আমাদের দিনটাকে নিজেদের খাহেশ মতো বিকৃত করে নিচ্ছি, দিনটাকে বিকৃত করে নিচ্ছি। এখন কয়দিনের মধ্যে বুখারীর খতম শুরু হবে, তারপরে পরবর্তী শয়তান এসে বলবে যে বুখারীর খতম হলে মুসলিমের খতম করতে অসুবিধা কোথায়? কারণ বুখারীর চেয়ে মুসলিমের রেওয়ায়তের ব্যাপারে একদল ওলামায়ে কেরাম বলেছে মুসলিমের রেওয়ায়তগুলো আরও বেশি শক্তিশালী। এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। এগুলো ইবাদত হিসেবে যদি কেউ করে থাকেন অবশ্যই তাকে এর জন্য দলিল দিতে হবে। আর যেহেতু দলিল নেই, এই কাজটি অত্যন্ত নিকৃষ্টতম বেদাত, কোনো সন্দেহ নেই। আমরা তো বুখারী শরীফ পাঠ করব হাদিস সম্পর্কে জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য। পবিত্র কোরআনের মতো এটা খতমের কোনো প্রসঙ্গ নেই। প্রিয় দর্শক, আমরা সেই বিষয়টি উপলব্ধি করলাম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের দেশে তো রমজানে তারাবিতে কোরআন খতমের একটি প্রচলন আছে। আপনি বলছেন বিভিন্ন দিনে বিভক্ত করে খতম করা হয়, 10 দিন 15 দিন বা 16 দিনের কথা আপনি বলেছেন। এই যে খতমের এই বিষয়টি, এটা কেমন, এটা কি সঠিক? না, এই কাজটি সঠিক নয়।
এই কাজটিও সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় নয়। রমাদান মাসে কিয়াম রমাদান করা হচ্ছে ফজিলতের বিষয়, কিন্তু রমাদান মাসে 10 দিনে কোরআন খতম করে ফেলবেন, 15 দিনে কোরআন খতম করে ফেলবেন অথবা 12 দিনে খতম করবেন, এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় নয়। আরেকটি বিষয় হচ্ছে সালাতে কোরআনে কারীম শোনা, এটা ফজিলতের বিষয়। কোরআন শোনাও ফজিলতের বিষয়, কোরআন দেখাও ফজিলতের বিষয়, কোরআন বহন করাও ফজিলতের বিষয়, কোরআনের দিকে দৃষ্টি দেওয়া এটাও ফজিলতের বিষয়। সুতরাং কোনো সন্দেহ নেই এই কাজগুলো ফজিলতের, কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তি কোরআন খতম করতে চান তাহলে ব্যক্তিগতভাবে তিনি তেলাওয়াত করে খতম করবেন, ব্যক্তিগতভাবে তেলাওয়াত করে খতম করবেন। আর একজন ব্যক্তির জন্য জায়েজ আছে, তিনি যদি কোরআনে কারীম পরিপূর্ণরূপে শুনতে চান তাহলে তিনি কোরআনে কারীম শোনার জন্য মানে সালাতুত তারাবিতে তিনি অংশগ্রহণ করতে পারেন, যেখানে কোরআনে কারীমের পরিপূর্ণ খতম করা হচ্ছে। কিন্তু 10 দিন 15 দিন অথবা 12 দিনের মধ্যে সেটাকে সীমাবদ্ধ করে খতম করা এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয় নয়। কারণ এই ক্ষেত্রে টার্গেট হয়ে যায় যেটা, সেটা হলো কোরআন খতম করা। টার্গেট কিন্তু কিয়ামে রমাদানের যে কিয়াম রয়েছে সেটা হয় না। ফলে মানে জিনিসটাকে আমরা পুরোটাই কী করে দিচ্ছি, উল্টাই দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিয়াম রমাদানের টার্গেট হচ্ছে যেটা, সেটা হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ কিয়াম করে দীর্ঘ দাঁড়িয়ে কে সালাত আদায় করেছেন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে টার্গেট। কিন্তু আমরা সেটাকে উল্টা করে নিয়েছি, সেটা হলো আমরা মনে করেছি যে 10 দিনে খতম করে দিলে আর আমার তারাবির নামাজ নেই অথবা কিয়ামে রমাদান নেই। এটা পুরোটাই সুন্নাহ পরিপন্থী দৃষ্টিভঙ্গি, এর কোনো ভিত্তি সুন্নাহ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদী রয়েছে এই হাদীর মধ্যে নেই। জি, তাহলে আপনার রমজানে লক্ষ্য হবে যে পুরো রমজানে কিয়াম করবে, যদি কিয়াম করতে গিয়ে যে কোরআন খতম হয়ে যায় উত্তম ভালো। জি, কিয়াম আমাদের লক্ষ্য। প্রিয় দর্শক, আমরা জানলাম। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি সিলেট থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি যে আমরা আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি, স্পষ্ট করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন। জি বলুন। আপনার কাছে দুইটা প্রশ্ন করতে চাই। জি, প্রশ্ন করুন। একটা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আছে, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়ালা সিরাতাল মুস্তাকিমা, এটা মানে এই দুইটা হবে। আর তারাবি নামাজে 12 রাকাত, যদি জরুরি কাজে 12 রাকাত নামাজ পড়া হয় এশার নামাজের সাথে, তাহলে কি এটা গ্রহণযোগ্য হবে কিনা, এই দুটো প্রশ্ন আপনার কাছে আমার। জি, ধন্যবাদ আপনাকে। সূরা ফাতিহা প্রসঙ্গে প্রশ্ন করলেন। এটা আপনি যে কোনো একজন ভালো কারি সাহেবের কাছে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। জি, আর এশার পরে তারাবি 12 রাকাত পড়লে হবে? হ্যাঁ, এশার সালাতের পরে যদি কেউ 12 রাকাত তারাবি পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, যতটুকু যার সামর্থ্য রয়েছে, শক্তি রয়েছে, ততটুকু তিনি পড়তে পারবেন। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইনে আছেন? জি, আমি আলফারাঙ্গা থেকে আরব আলী বলছিলাম। আমি জানার ইচ্ছা, আমি কিছুক্ষণ আগে জানতে পারছি যে এশার জামাত যদি ফেল করি, তারাবির জামাতের সাথে এশার জামাত আদায় করা যাবে। তো ইমাম সাহেব তো 2 রাকাত পড়ে সালাম যাবেন, আমার তো নামাজ 4 রাকাত, এই ক্ষেত্রে আমি কিভাবে আদায় করব? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, এটাই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি, এবং সহজ বিষয়। আপনি যখন ইমামের পিছনে 2 রাকাত পান, 4 রাকাত সালাতে, তখন কীভাবে আদায় করেন? ঠিক সেভাবে আদায় করবেন। সহজ কথাই, খুবই সহজ বিষয়। ইমাম সাহেব 2 রাকাত আদায় করে যখন সালাম ফিরাবে, আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বাকি 2 রাকাত আদায় করে নেবেন। মাসবুক যেভাবে অন্য নামাজে যেভাবে সালাত আদায় করে থাকে, ঠিক সেভাবেই সালাত আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি হুজুর।
প্রশ্ন করুন। জি হুজুর, আমার ওই তারাবি নিয়ে দুটো প্রশ্ন ছিল। জি। যে তারাবির নামাজে যদি ভুল হয় এটা কি কোনো গুনাহ হবে কিনা, না আমি কি পড়লে আবার নামাজটা পড়বো? কি ভুল হয়? কি ভুল হয়? কি ধরনের ভুল হয়? নামাজে অনেক সময় আর কি ভুল হয়ে যায়। মানে কি ধরনের ভুল হয়? যেমন আমি রাকাতে ভুল হয়ে যায় অনেক সময়, বা সূরাতেও একটু ভুল হয়ে যায়। ও রাকাতে সূরাতে, জি। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি, কিন্তু প্রশ্ন উত্তর দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। ভুল হয়ে যায়, ভুল তো রাকাতের সংখ্যা ভুল হয়ে যায়, সূরাতে ভুল করে ফেলেন, সূরা পড়তে ভুল করে ফেলেন। কিছু কিছু ভুল আছে যেগুলোতে তার সলাত হয়ে যাবে, কিছু কিছু ভুল আছে যেগুলোতে সলাত হবে না। এখন কোন ধরনের ভুল সেটা নির্দিষ্ট করে প্রশ্ন করলে হয়তো আমরা বলতে পারবো। উনি দুটি উল্লেখ করেছেন, রাকাতের সংখ্যা ভুল হয়ে যায় এবং সূরা পড়তে গিয়ে সূরাতে ভুল হয়ে যায়। আরে ক্লিয়ার হয়নি ওনার প্রশ্ন, আমরা ক্লিয়ার হয়নি। প্রশ্ন স্পষ্ট না হওয়ার কারণে জবাব দেওয়া সম্ভব হলো না। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামাল হোসেন বলছিলাম রাঙ্গামাটি থেকে। জি ভাইয়া বলুন। জি হুজুর, তারাবির নামাজ তো 2 রাকাতের নিয়ত। জি। এখন হুজুর বলল যে তারাবির নামাজের এশারের ফরজ নামাজের নিয়ত কেমনে করব আমি? আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নেই। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, খুবই সহজ কথা। আপনি যখন দাঁড়াবেন তখন আপনি ফরজ এশার সালাতের নিয়ত করবেন মনে মনে, এই আর কিছুই না। মানে হুজুর তো তারই প্রশ্ন না, ইমামের নিয়তের সাথে আপনার কোনো কিছুই প্রয়োজন নেই। উনি এশার নিয়ত করবেন। জি, আপনি এশার নিয়ত করবেন। জি, আমাদের এটা নতুন মনে হচ্ছে অনেকের কাছে। না, নতুনের কিছুই নেই, নতুনের কিছুই সহজ জিনিস নেই। আমাদের সমাজে জানাদিন কমে বিষয় আর কি, হয়তো বিষয়টা আমাদের এখানে যা আমরা আলোচনা করি সবগুলোই নতুন। তার কারণ হচ্ছে আমরা তো কোনো দিনের জ্ঞান নেই আসলে, আমরা শুনে আমল করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আমরা জানতে চেষ্টা করব। এটা হলো প্রিয় দর্শক, আপনি এশার নিয়ত করে ইমামের সাথে সালাত আদায় করবেন, এটা আমরা জানলাম। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন হচ্ছে মসজিদটা তো সাধারণত আপনার কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি না, আপনি আছেন? জি, আমার প্রশ্ন হচ্ছে মসজিদ তো সরকারি জায়গায় অনেক সময় অনেক প্রতিষ্ঠান মসজিদ করে, সেটা তো আপনার যদি ওয়াকফ না করা থাকে নামে, তো সেখানে কি নামাজে কোনো বিঘ্ন হবে কিনা? এবং আপনি কি প্রশ্নটি এরকম, সরকারি জায়গায় অনেকে মসজিদ করেন, সেটা ওয়াকফ করা হয়নি এরকম, জি জি, এখানে নামাজ হবে কিনা? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, একটা মসজিদ যদি পুরনো কোনো কবরস্থানে করা হয়, সেখানে যদি কোনো লাশ না থাকে, সেটা কি হবে কিনা? পুরনো কবরস্থানে লাশ নেই? না, নাই, সেখানে কোনো নাই, কিন্তু মসজিদ করা হয়েছে, সেটা ওখানে আর কবরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে না? না না না। প্রশ্ন পেয়েছেন? জি, পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনার তো দুটি প্রশ্ন। প্রথমে, সরকারি জায়গায় মসজিদ করা হলো, ওয়াকফ করা হয়নি, সেখানে কি নামাজ আদায় করলে নামাজ হবে? সরকারি জায়গার বিষয়টি দুইটি সূরত রয়েছে, দুটি ধরন রয়েছে। আপনি যেটা উল্লেখ করেছেন সেটা হলো সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রেজুলেশন করে মসজিদের জন্য জায়গা বরাদ্দ করে সেখানে মানে মসজিদ করে থাকেন, সেই মসজিদে সালাত আদায় করতে কোনো বাধা নেই, সেখানে সালাত আদায় করতে পারবেন। যেহেতু প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ সরকারের কাছ থেকে যে জায়গা রয়েছে সেটা প্রতিষ্ঠানের কর্তৃত্বে রয়েছে, প্রতিষ্ঠানকে সেটা লিজ দেওয়া আছে, সেই প্রতিষ্ঠানের কর্তৃত্বে রয়েছে। প্রতিষ্ঠান অবশ্যই সেটাকে নির্দিষ্ট করতে হবে সালাতের জন্য, মানে মসজিদের জন্য, মানে মসজিদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেজুলেশন থাকতে হবে, যে রেজুলেশনে প্রতিষ্ঠান মসজিদের জন্য সেই জায়গা বরাদ্দ করবেন এবং সেখানে মসজিদ নির্মাণ করবেন। এখানে ওয়াকফের কোনো প্রয়োজন নেই।
ওয়াকফের কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় সুরত হচ্ছে বা দ্বিতীয় পর্যায় হচ্ছে যেটা, সেটা হলো সরকারি জায়গা, এমনি পতিত জায়গার মতো খাস জায়গা রয়েছে, পড়ে আছে এমন জায়গা। কিছু সংখ্যক লোক সরকার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিজ দিয়ে, অনুমতি নিয়ে, আমরা এখানে একটা মসজিদ করব, অনুমতি নিয়ে, যেভাবে বিশেষ করে এগুলো ডিসির কাছে থাকে, যে জেলা পর্যায়ের, ডিস্ট্রিক্ট পর্যায়ে যে সমস্ত এ ধরনের খাস বা পতিত জায়গা আছে, সেখান থেকে ডিসির কাছ থেকে অনুমতি নিয়ে এসে সেখানে মসজিদ করেছে। এই মসজিদে সালাত আদায় করা জায়েজ, এটা ওয়াকফের কোনো প্রয়োজন নেই। যেহেতু কর্তৃপক্ষ এখানে অনুমোদন দিয়েছে, এখানে সালাত আদায় করা জায়েজ। কিন্তু সরকারি জায়গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি না নিয়েই, যেহেতু পতিত আছে, এলাকার কিছু মোড়ল আছে, কিছু মোতাব্বর আছে নিজেরাই, অথবা কিছু সংখ্যক মৌলবী আছে, যে এখানে যদি একটা মসজিদ করে ফেলি তাহলে এটা দখল করার একটা সুযোগ হবে, এই ধরনের যদি মসজিদ নির্মাণ করে থাকে, এই মসজিদের সালাত আদায় করা জায়েজ নেই, এতে সালাত হবে না, এতে সালাত হবে না। অনেক জায়গাতে এই ধরনের মসজিদ আছে এবং আমরা নিজেরাও দেখেছি। আরেকটি প্রশ্ন করেছেন, এটা পুরনো কবরস্থান, সেখানে এখন কবরস্থান নেই, লাশ নেই, সেখানে মসজিদ করা হয়েছে, এটা কি ঠিক আছে? যদি কবরস্থান হিসেবে সেটি পরিচিত না থাকে এবং কবর যদি সেখানে এখন দেওয়াও না হয়, কবরের কোনো মানে চিহ্নও না থাকে, সেখানে যদি মসজিদ নির্মাণ করা হয় থাকে, আর সেটা যদি স্বাভাবিকভাবে মানে স্বাভাবিক জনপদের মতো ব্যবহার হয়, এতে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কবরস্থান হিসেবে পরিচিতি এবং কবরস্থান হিসেবে এটাকে আলাদা করে রাখা হয়েছে, সে এর ভিতরে যদি মসজিদ নির্মাণ করা হয় থাকে, তাহলে সালাত হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আলফাডাঙ্গা থেকে আরব আলী বলছিলাম। আমি এশার জামাতের বিষয়টা আমার মতো আরেকজন গ্রাহক দেখছি, উনি পরিষ্কার হতে চাচ্ছেন, আমি পরিষ্কার হতে চাচ্ছি, আমরা পরিষ্কার হতে পারিনি। আমি 4 রাকাতের নিয়ত করলাম, ইমাম সাহেব তারাবির নামাজ আদি করতেছে, উনি 2 রাকাত পরে সালাম ফিরাবেন, কিন্তু আবার নতুন করে তারাবির নিয়ত করবেন। তো এইভাবে নামাজটা কিভাবে আদায় করবো, আমরা একটু ভালো করে পরিষ্কার হতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের কাছে বিষয়টা নতুন, তো যদি একটু পরিষ্কার হতে চাচ্ছেন, যদি আর একটু সহজ করে পরিষ্কার করে বলেন। কোন জিনিস পরিষ্কার হবে? আমি কিছুই বুঝিনি। আমি তো কোনো পরিষ্কার হওয়ার কোনো বক্তব্য এখানে দেখছি না। প্রথম কথা হচ্ছে, আপনি 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে যখন যান, তখন কীভাবে সালাত আদায় করে থাকেন? যদি 1 রাকাত পান, ইমাম সাহেব তো সালাম ফিরে ফেলেন, তো উনি কী করেন? 3 রাকাত একাকে আদায় করে থাকেন, পরিপূর্ণ করে থাকেন। যদি 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে ইমামের পেছনে আপনি যান, তাহলে ইমামের পেছনে আপনি 2 রাকাত আদায় করলেন, 2 রাকাত পেয়েছেন, আর বাকি 2 রাকাত আপনি একাকে আদায় করে থাকেন। ঠিক অনুরূপভাবে ইমাম সাহেবের পেছনে আপনি এশার সালাত যখন আদায় করবেন, 2 রাকাত আপনি ইমাম সাহেবের পেছনে সালাত আদায় করার পর তারপরে বাকি 2 দাঁড়িয়ে যাবেন। ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনার কোনো কাজ নেই, আর ইমামের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি এখন মুনফারেদ হয়ে গিয়েছেন, আপনি মানে জামাতে অংশগ্রহণ করেছেন, এখন আপনি মাসবুকের মতো। ইমামের তারাবি পড়বে, ইমামের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি 2 রাকাত সালাত কমপ্লিট করে আপনার ইশার সালাত শেষ করবেন, তারপরে ইমাম সাহেবকে যখন আপনি সালাম ফিরাবেন, তারপর ইমাম সাহেবকে তারাবিতে গিয়ে আবার ধরবেন। ইমাম সাহেব তারাবি পড়বেন, জি, উনি দাঁড়িয়ে বাকি 2 রাকাত উনি এশার সালাত আদায় করে শেষ করে তারপর উনি আবার ইমামের সাথে গিয়ে তারাবিতে যোগ দেবেন। ইমাম সাহেবের কাছে তারাবিতে যোগ দেবেন, অথবা তারাবি না পড়লে তিনি চলে যাবেন, কিন্তু মানে সেটা হলো পরের মাসালা। কিন্তু 4 রাকাত সালাত তিনি কি করবেন? মাসবুক যেভাবে আদায় করে থাকে ঠিক সেভাবে আদায় করবেন। মাসবুক হচ্ছে যিনি মানে 4 রাকাত বিশিষ্ট সালাতে বিলম্বে এসেছেন, তিনি যেভাবে সালাত আদায় করে থাকেন সেভাবে আদায় করবেন। আশা করি এবার আমাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার 3টা প্রশ্ন ছিল। আপনার পরিচয় দিয়ে আপনি স্পষ্ট করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে 2টি প্রশ্ন করুন। জি, আমি ভোলা বরহানতি থেকে বলছিলাম। আচ্ছা, মেয়েদের যদি কোনো জমানো টাকা থাকে, মেয়েরা কি ওই টাকা দিয়ে হজ করতে পারবে? জমানো টাকা হজ যদি থাকে, তাহলে কি হজ করতে পারবে? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে,
যদি আর কি আমার কিছু টাকা আর কি একজনের কাছে, এখন আর কি আপনার 2.5 লক্ষ না আর কি 2.5 লক্ষ থেকে একটু সামান্য কম, ওইখান থেকে কি জাকাত আসবে? আর একটি প্রশ্ন ছিল, বলুন কিভাবে আছে ওই লোকের কাছে, কিভাবে আছে? জি, যে 2.5 লক্ষ টাকা একটু কম একজনের কাছে এমনি জমা রেখেছেন না কোনো? জি জি এমনি রেখেছেন? জি রাখছি আর কি, এমনি রাখছি আর কি। আচ্ছা, আপনি যখন ইচ্ছে নিয়ে নেবেন, এই তো? জি। আচ্ছা, এখন ওইটা থেকে জাকাত আসবে কিনা? আচ্ছা আচ্ছা। আর ওই যে আর জানতে চাইছিলাম যে আর কি, যে মেয়েদের যদি কোনো জমানো টাকা থাকে আর কি, ওইখান থেকে হজ করতে পারবে কিনা? ওটা তো প্রথমেই বললেন, হ্যাঁ, তারপর দ্বিতীয়টি বললেন। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, আরেকটা বলুন বলুন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে আর কি আপনার আমার স্বামী বুঝছেন আর কি সবসময় তার মেজাজ গরম, সবসময় তার রুক্ষ মেজাজ, সবসময় মিসবিহেভ করে, খারাপ ব্যবহার করে, বকাবকি দিয়ে কথা বলে আর কি। আমি সেজন্য রাগ করে বাপের বাড়িতে চলেও গেছিলাম। এখন আর কি সবসময় তো বকা ছাড়া কোনো কথাই বলে না। তখন আমি দেখা গেছে আপনার রাগ হয়ে আপনার অভিশাপ দিয়ে ফেলি বা ইয়া দিয়া থেকে আমার মেজাজ খুব খারাপ হয়ে যায় যখন সে খারাপ কথাবার্তা বলে আর কি, আমি সহ্য করতে পারি না, তখন আর কি অভিশাপ দিই। তখন কি ওটা কি আমার জন্য কি জায়েজ হবে নাকি? ধন্যবাদ আপনাকে, আপনি বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, মেয়েরা কি তাদের নিজের জমানো টাকায় হজ করতে পারবেন? যদি আপনার কাছে জমানোর টাকা এত পরিমাণে হয় যে আপনার প্রয়োজনীয় যে নিডস আছে, যে খরচ আছে, সেই খরচের অতিরিক্ত, এবং সেটা আপনি বাংলাদেশ থেকে আল্লাহর ঘরে যাওয়া আসার মানে খরচ হয়ে যাবে, মানে হজ পালন করার জন্য যত অর্থ দরকার, যতটুকু টাকা দরকার সেটা হয়ে যাবে, তাহলে এই অবস্থায় আপনার উপর হজ ফরজ, আপনি হজ আদায় করতে পারবেন, হজ আদায় করতে পারবেন। কিন্তু যেহেতু মহিলা বা নারী, সেক্ষেত্রে তার জন্য শর্ত রয়েছে একটি, সেটা হলো মাহরাম থাকতে হবে, স্বামী অথবা অন্য কোনো, স্বামী অথবা অন্য কেউ থাকতে হবে, ভাই অথবা মাহরাম যে কোনো একজন থাকলেই হবে। যেহেতু নারীদের হজের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সফরের জন্য মাহরাম থাকতেই হবে, তাই আপনার শুধু টাকা থাকলে আপনি হজ করতে পারবেন না, মাহরাম থাকতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, একজনের কাছে উনি 2.5 লক্ষ টাকার কিছু কম অর্থ জমা রেখেছেন, ওই টাকার কি জাকাত হবে? জি, এর জাকাত হবে, যেহেতু আপনি জমা রেখেছেন এই টাকার আপনাকে জাকাত দিতে হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামীর খুব গরম মেজাজ, সবসময় খারাপ ব্যবহার করেন, উনি স্বামীর উপর রাগ করে একবার বাপের বাড়িও চলে গিয়েছিলেন। তো যখন স্বামী খুব খারাপ আচরণ করেন, ব্যবহার করেন, তখন উনিও খেয়ে হারিয়ে ফেলে অভিশাপ দিয়েছেন। এই অভিশাপ দেওয়াটা কি জায়েজ হয়েছে? না, অভিশাপ দেওয়া জায়েজ হয়নি। আর দ্বিতীয়ত স্বামীর যে গরম মেজাজের কথা বলেছেন, আপনারটাও তো কম গরম নয়, ওনারটা যদি হটেস্ট হয়, আপনারটা হলো হটস। সুতরাং এখানে নিজেকে ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করুন। আপনি বলছেন আমার মেজাজ খারাপ হয়ে যায়, আপনি বলেছেন যে আমি অভিশাপ দিয়ে ফেলি, আপনি শুধু অভিশাপ দেন যে তা নয়, আপনি তো বাড়ি থেকেই চলে গিয়েছেন। সুতরাং আবার তো ফিরে আসছে। সুতরাং এগুলো সবটাই বোঝাচ্ছে যে আসলে নিজের দোষটা একটু মানে বিবেচনা করা দরকার মনে করছি আমরা। রাগে কোনো কল্যাণ নেই প্রিয় দর্শক, ধৈর্যই কল্যাণ। রাগ স্বামী করুন সেটাও ভালো নয়, রাগ স্ত্রী করুন সেটাও ভালো নয়। আসুন না, রাগের পরিবর্তে আমরা ক্ষমা করি, আমরা ধৈর্য ধারণ করি, সংসারকে এগিয়ে নেই। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আনোয়ামা মিজানুর রহমান ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা আমলি প্রশ্ন না, জ্ঞানের প্রশ্ন, জ্ঞান অর্জনের প্রশ্ন করতে সাহেবের কাছে বিনীতভাবে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো 18,000 মাখলুকাত অথবা 80,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। অনেক মাখলুকাতকে আমরা দেখি, তাদের আকৃতি দেখি, মানুষের আকৃতিও দেখি, কিন্তু আশরাফুল মাখলুকাতের পরে যে জিন এবং ফেরেশতা, এদেরকে তো আমরা দেখি না, এই দুই জাতিকে দেখি না। আমার প্রশ্ন হলো, এই জিন এবং ফেরেশতাদের নিজস্ব আকৃতি কি?
এবং জিন এবং ফেরেশতাদের হায়াত মউতের বিষয়টি কেমন? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমি আগে বলিনি, এটা হলো জ্ঞানের প্রশ্ন। জি জি, আমরা আপনাকে খুব স্পষ্ট বুঝতে পেরেছি। তো আপনি মতো আমাদের অনুষ্ঠানের ধরন সম্পর্কে জ্ঞাত নন, আপনাকে আমরা একটু অবগত করাই। আমাদের অনুষ্ঠানটা হলো ইসলাম বিষয়ক জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর। যে আপনি জ্ঞানের কথা বলছেন, ফিলোসফিক্যাল কথা বলছেন, সেটার জন্য অনেক সময়ের প্রয়োজন ভাইয়া, আমাদের অত সময় নেই। আপনি যেটা বলছেন যে আল্লাহ মখলুকাত সৃষ্টি করেছেন, আপনি ৮০,০০০ সংখ্যা উল্লেখ করেছেন, তারপরে বলেছেন যে জিন এবং ফেরেশতাকে আমরা তো দেখি না, তাদের কি আকৃতি আছে, আর তাদের হায়াত মৌতের ধরনটা কেমন? ধন্যবাদ এই ভাইকে। প্রথমে যে ইনফরমেশনটি উল্লেখ করেছেন ১৮,০০০ মখলুকাত অথবা ৮০,০০০ মখলুকাত, এবং এই বক্তব্য শুদ্ধ নয়। এই মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ তাআলার বাহিনী, আল্লাহ তাআলার সৃষ্টি, এই যে কত এর সংখ্যা যে কি, এটি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। সুতরাং আপনার এই বক্তব্য প্রথমেই জ্ঞানের দিক থেকে ঘাটতি হয়েছে, ত্রুটিপূর্ণ জ্ঞান। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো প্রত্যেক কায়নাতের, প্রত্যেক সৃষ্টির তার স্বকীয় সত্তা এবং অস্তিত্ব রয়েছে, আকৃতি রয়েছে। শর্ত নয় যে আমরা এই আকৃতি খালি চোখে দেখব। এর আগে কিছুদিন আগে আমরা করোনা ভাইরাস এসেছে, করোনা ভাইরাসের একটা আকৃতি পাওয়া গিয়েছে, অনুজীব, খালি চোখে দেখা যায় না তো। সুতরাং মাখলুকাতকে, সৃষ্টি জগৎকে যে খালি চোখে দেখতে হবে এটা বাধ্যতামূলক নয়, এর আকৃতি রয়েছে। জিন এবং ফেরেশতাদেরও আকৃতি রয়েছে, এদের আকৃতির ধরন ভিন্ন। এদের আকৃতি সৃষ্টিগতভাবে মানুষের আকৃতির মতো নয়, এদের আকৃতিকে আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আলামুল জিন এই নামে একটি বই রয়েছে, ডক্টর সুলাইমান ও ওমর সুলাইমান আল আশকার তার লেখা। আলামুল মালাইকা, ফেরেশতার জগৎ, এই নামে একটি বই রয়েছে, ডক্টর ওমর সুলাইমান আশকার লেখা। এই দুটি বই পড়লে বিস্তারিত বিষয় সম্পর্কে জেনে নেবেন। সুতরাং যেহেতু জ্ঞানের কথা বলেছেন, এই জন্য জ্ঞানের দুটি রেফারেন্স দিয়ে দিলাম, বিস্তারিত এর মধ্যে আপনি সব বিষয় পেয়ে যাবেন। ফেরেশতাদের আকার আকৃতি নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কাউকে এক ডানা দিয়ে সৃষ্টি করেছেন, কাউকে দুই ডানা দিয়ে সৃষ্টি করেছেন। তার মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৬০০ ডানা দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং এই সৃষ্টি জগতের আকৃতি এক ধরনের নয়, যেহেতু এগুলো সৃষ্টি জগতের একই পর্যায়ের নয়। কিন্তু জিনদের সৃষ্টিগত দিক থেকে দুই ধরনের আকৃতি জিনদের হাদিসের মধ্যে এসেছে। আমি আপনাকে আলামুল জিন যে রেফারেন্স দিয়েছি সেখানে বিস্তারিত জেনে যাবেন। প্রিয় দর্শক, অনুজীব তো আমরা খালি চোখে দেখি না, অনুজীব তো আছে। করোনার সময় আমরা সেটা টের পেয়েছি, সেটা দেখলে মাইক্রোস্কোপ লাগে। আসলে এ বিষয়ে আমরা এখানে কথা শেষ করছি। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে সোহেল বলছিলাম। ভাইয়া একটু স্পষ্ট করে বলবেন আর টেলিভিশনের ভলিউমটি কমাবেন। আমি রাজশাহী থেকে সোহেল বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, অনেকে প্রশ্ন করছে যে আমি ব্যাংকে টাকা জমা রেখে হজে যাব, সেটা জায়েজ কিনা। তো ব্যাংকে যদি টাকা রাখা হয় তার সুদ তো অবশ্যই তাকে দেওয়া হয়, তো এই সুদের টাকা দিয়ে সে হজে গেলে সেটা জায়েজ কিনা। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের এলাকায় যে ওয়াজ মাহফিল গুলা হয়, সেই ওয়াজ মাহফিল গুলাতে যে বক্তা, তাকে আগের বছর থেকেই কিন্তু কিছু টাকা দিয়ে আপনার বুকিং করে রাখতে হয় এক কথায়। জি। তো রাসূলের সময় কি এভাবে বুকিং করে টাকা দিয়ে কি তাদেরকে ওয়াজ মাহফিল করার জন্য কি তৈরি করে রাখা হতো, কিংবা টাকাটা নেওয়া কি যায়? ধন্যবাদ আপনাকে। এই আমার দুটি প্রশ্ন। খুবই জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথমে আপনি বলছেন যে ব্যাংকে জমা টাকা দিয়ে হজ হবে কিনা, এখানে আবার সুদ যুক্ত করেছেন। সুদভিত্তিক ব্যাংকের জমানো টাকা দিয়ে হজ হবে কিনা।
না, এটা যেহেতু হারাম, হারাম টাকা দিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করলে ইবাদত কবুল হয় না। জি। আরেকটি প্রশ্ন করেছেন যে আপনাদের এলাকায় যারা ওয়াজ করতে আসেন আগে তাদেরকে টাকা দিয়ে বুকিং করতে হয়। আপনার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি এরকম টাকা বুকিং দিয়ে কি ওয়াজ করার রেওয়াজ ছিল? ধন্যবাদ আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ওয়াজই ছিল না, সুতরাং টাকা বুকিং তো প্রশ্নই আসে না। এটা আমাদের সময় মানে ধর্মের বিভিন্ন ডাইমেনশন তৈরি হয়েছে। একটি বিনোদন ডাইমেনশন হচ্ছে ওয়াজ। একথা বললে অনেকে হয়তো অসন্তুষ্ট হতেও পারে। এটা অনেকটা মানে আমাদের আবেগের কারণে হয়েছে। এদেশে এই আবেগটা সবচেয়ে বেশি, ফলে দেখা যায় একদল লোক মানে বেশি আবেগতাড়িত হন। ওয়াজ মাহফিল কেউ করান, কেউ করেন। আর ওয়াজ মাহফিলের মধ্যে যিনি ওয়াজ করে থাকেন তিনি শ্রম দিচ্ছেন এবং যেহেতু তাকে কেন্দ্র করেই ওয়াজ করা হচ্ছে, যাতায়াত ভাতা আছে, সেখানে যাতায়াতের খরচ আছে ইত্যাদি নিয়ে এটা মোটামুটি যারা ওয়াইজ আছেন তাদের একটা মানে ব্যবসা, ভালো মানের একটা ব্যবসা, এছাড়া আর কিছুই না। আল্লাহ তারাই সবচেয়ে ভালো জানেন। যারা করছেন, যারা করাচ্ছেন, তাদের ইখলাসের উপর নির্ভর করে হয়তো আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হতেও পারে, গ্রহণযোগ্য নাও হতে পারে। তাহলে ওয়াজ মাহফিল তো করা যাবে, ইসলামের বাণী প্রচার করা যাবে, সেখানে নিয়তের প্রসঙ্গটি মূল জিনিস। মানে ইসলামের বাণী প্রচার করার জন্য কাজ করতেছে না, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ইসলামের বাণী প্রচার করার জন্য নয়। এটা করছে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো এটা অনেকটা মানে শো আপ, লোক দেখানো, অনেকটা মানে একটা আবেগটাকেই প্রাধান্য দেওয়া। ত্রুটির কথা বললেন, ত্রুটি মুক্তভাবে তো ওয়াজ করা যায়, ওয়াজ করা যাবে না? সেটা নসিহত ওয়াজ মাহফিল হবে, ব্যক্তি নিজেই উদ্যোগ নিয়ে দাওয়াতি কাজ করবেন, বা তার যারা দাওয়াতি কাজের জন্য সমাজে কেউ আয়োজন করতে পারে, বা কেউ আয়োজন করবেন, সেখানে তিনি যাবেন, গিয়ে দাওয়াতি কাজ করবেন। কিন্তু এটা এখন আর ওই মানে নেই, এই স্থানটাকে এখানে মানে বিশুদ্ধতার কিছু প্রশ্ন আছে আর কি, নিয়তের প্রসঙ্গ আছে। তো সময়ের কারণে প্রিয় দর্শক আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এই রাতে আমরা আপনাদের কাছ থেকে চমৎকার প্রশ্ন পেয়েছি, প্রশ্নের আলোকে আমরা জবাব পেয়েছি। এই সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম যাজা দিন, প্রতিদান দিন। আর শেখ সাইফুল্লাহ ভাই, আপনার কথা কি বলবো, আপনি তো প্রতি রাতেই রাত জেগে আমাদের সময় দিচ্ছেন, আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব দিচ্ছেন। আল্লাহ আপনাকে উত্তম যাজা দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন এবং আপনাকে অশেষ ধন্যবাদ যে দীর্ঘ সময় এই গভীর রাতে এই ধরনের প্রোগ্রাম করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও উত্তম তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন